হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজ হচ্ছে সানডে আর এখন বাজে বিকেল 5:30। তো আমরা এখন বেরোচ্ছি একটু। আসলে আমার চ্যানেলে হয়তো তোমরা এর আগে দুটো ইস্কন টেম্পলের ভিডিও দেখেছো, একটা মেইন ইস্কন আর একটা হচ্ছে ইস্কন গোশালা, এবং এরপরে তৃতীয় আর একটা ইস্কন আছে যেটা হচ্ছে বৈকুণ্ঠ হিলে। তো সেই বৈকুণ্ঠ হিল ইস্কনেই আজকে আমরা যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিকজ এর আগে যে দুটো ইস্কন ওগুলো একটু পুরনো, বাট এই ইস্কন বৈকুণ্ঠ হিলে যেটা সেটা খুব নতুন, মানে আজ থেকে আই থিঙ্ক 3-4 বছর আগে তৈরি হয়েছে। তো সমস্ত ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাহাড়ের উপরেই তো এটা, পুরোটাই পাহাড়ের উপরে। হ্যাঁ। ও মাই গড। আমি তো বৈকুণ্ঠ হিল। তো ফাইনালি প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটে জার্নি করবার পর আমরা পৌঁছে গেছি ইস্কন বৈকুণ্ঠ হিলে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে পার্কিং। তো পার্কিংয়ের জন্য স্কুটি বা বাইকের জন্য 20 টাকা করে চার্জ নেয়। তো সেটা দিয়ে আমরা এখন ভেতরে এসেছি। তোমরা চাইলে গাড়ির এখানেও জুতো রেখে যেতে পারো, অথবা ভেতরে তোমাদের জুতো রাখার ব্যবস্থা আছে। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকবো। জায়গাটা অনেকটা এরকমভাবে উঠে এইখানে হচ্ছে মেন মন্দির, তোমাদেরকে এইখানটায় যেতে হবে। আর চারিপাশটা হচ্ছে এরকম। তো এই ইস্কন টেম্পলটা হচ্ছে শ্রী রাজাধিরাজা গোবিন্দা টেম্পল। এটা হচ্ছে বেসিক্যালি বৈকুণ্ঠ হিলে। তোমরা যদি সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে গুগলে, অবভিয়াসলি ম্যাপসে, সেই অনুযায়ী আসতে পারো। এই টেম্পলটা তৈরি 2022 সালের 14ই জুন এটা ইনগরেশন হয়, এবং আমাদের অনারেবল প্রেসিডেন্ট মিস্টার রামনাথ কোবিন্দজি এটার উদ্বোধন করেছিলেন, এবং তারপর থেকে এটা চলছে। তো 3 বছরের পুরনো এই মন্দিরটি। তো মন্দিরটা অপূর্ব, ড্রোন থাকলে হয়তো আরও ভালো শট আসতো, বাট ঠিক আছে, আমি চেষ্টা করব। চটি তোমাদেরকে এইখানটায় ওপেন করে এই সিঁড়ি দিয়ে উপরে আস্তে আস্তে উঠতে হবে। তারপর তোমরা এইখানে ফুটওয়্যার স্ট্যান্ড পাবে। এখানে সমস্ত তোমাদের ফুটওয়্যারগুলোকে তোমরা রাখতে পারো এইভাবে এইখানে ঝুলিয়ে। আমরা যদি নিচে রেখে এসেছি, বাট তোমরা এইখানে ঝুলিয়ে সমস্ত কিছু রেখে এই দিক দিয়ে ঘুরে এইখানে এর ভেতর দিয়ে এবার ওপরের দিকে উঠতে হবে। তো এইখানে সমস্ত মার্কেটের জিনিসপত্র পাওয়া যায়। এখানে ভগবানের বই আছে, বিভিন্ন প্রসাদ আছে, হ্যান্ডিক্রাফট জিনিসপত্র আছে, ঘর সাজানোর জিনিস, ধূপকাঠি, অনেক কিছুই আছে। প্রাইস মোটামুটি ওই ধরো 150-180 টাকা থেকে শুরু করে 700, 750, 800 টাকা অবধিও আছে। তো তোমরা যদি কেউ কিছু কেনাকাটা করতে চাও, এটা এক্সিট পয়েন্টে তোমরা পেয়ে যাবে। তখন তোমরা এক্সিট করবে, এক্সিটের এখানে এসেই সমস্ত দোকানপাট দেখতে পারবে, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিনতে পারো। আর ম্যাডাম এই যে এখানে এখন চেষ্টা করছে কিছু একটা কেনার। কি কিনছো দেখো, তাহলে কিরকম লাগলো? খুবই ভালো লাগলো। ভালো লেগেছে, অলওয়েজই ভালো লাগে। এবং আলাদাই এক শান্তি রয়েছে ভেতরে। হ্যাঁ। তো আমরা এখন বাইরে বেরিয়ে গেছি, এখান দিয়ে এক্সিট করেছি, এক্সিট করে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি। আসলে এখানে ভেতরে মেইন যেখানে মন্দির, যেখানে গোবিন্দার মন্দির,
সেইখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, বাট আমি যেটুকু পেরেছি তাও তোমাদের সঙ্গে ভিডিওগ্রাফি করে শেয়ার করেছি। বাট সত্যি কথা বলতে ওই যে প্রদীপের আলোয় ভগবানকে দেখা, এই এক্সপিরিয়েন্সটা যতক্ষণ না তোমরা নিজেরা এসে এখানে দেখবে ততক্ষণ কিন্তু জিনিসটাকে উপলব্ধি করতে পারবে না। তাই আমি বলবো যারা যারা এখনও ব্যাঙ্গালোরে আছো প্লিজ একবার ইস্কন বৈকুণ্ঠ হিলে এসো, এবং এসে সন্ধ্যেবেলার দিকটাতে এসো। আসলে তোমরা আরতি দেখতে পারবে, পুজো দেখতে পারবে, এবং মন সত্যি মানে খুশি হয়ে যাবে, দেখে মন ভরে যাবে এখানে আসলে। এবার এসো, এসে এখানে কিন্তু অবশ্যই তোমরা দর্শন করে যাও। তো এখন এখান থেকে বেরোবো, বিকজ যেতেও মোটামুটি 1 ঘন্টা টাইম তো লেগেই যাবে। তো চলো। আচ্ছা, এদিকে হচ্ছে মেডিটেশন হল। এই মেডিটেশন হলের ঠিক অপোজিটেই রয়েছে তোমাদের খাবারের জায়গা। এখানে প্রচুর রকমের খাবার তোমরা মেন ইস্কনেও দেখতে পাবে, এবং এই ইস্কনেও রয়েছে এখানে বিভিন্ন রকমের খাবার দাবার তোমরা দেখতে পাবে। প্রচুর খাবার আছে এখানে, মানুষজন বসে বসে এখানে খাচ্ছেও। এই যে পকোড়া এখানে, এগুলো অবভিয়াসলি পেঁয়াজের নয় এখানে কোনো কিছুই। মিষ্টি আছে, গোলাপ জামুন, রসগোল্লা, মালপোয়া, ক্যাবেজ পকোড়া, ক্রিসপি ফিঙ্গার, সমোসা সবই আছে। তো এখান থেকে আমরা নিলাম মালপোয়া। মালপোয়াগুলো 50 রুপিস করে, খেতে খুবই সুন্দর। একটা গোপালের জন্য প্যাক করে নিয়েছি, আর একটু পেড়া নিয়েছি, আর দুটো গিফট আছে ছোটো ছোটো। আর তোমরা এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। মালপোয়া খেতে ভালো বলো? খেতে ভালো তো? ভালো, বাট ওটা দিয়ে মিষ্টি, হ্যাঁ, একটু মিষ্টি বেশি, ওরা বেশি, ভালো। দাঁত ভরে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই সোজা জায়গাটা হচ্ছে এটা এন্ট্রি, আর আমরা এখন এক্সিট দিয়ে বাইরে বেরোচ্ছি। তো কেমন কাটলো উইকেন্ডটা তাহলে ইস্কনে? ভালো, আমার তো ইস্কনে ভালোই লাগে। ওই প্রতি সপ্তাহে উইকেন্ডে বার পাব মল এদিক ওদিক ঘোরার থেকে মাঝে মধ্যে এরকম ঠাকুরের কাছে আসলে মনও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। প্রতি সপ্তাহে ওই জিনিসগুলো ভালো লাগে না, মাঝে মধ্যে ঠিক আছে। ছোটবেলায় এই কুর্তিগুলো করতাম, বাবার সাথে বেরিয়ে। যাই হোক, তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে এবার যাবো বাড়ি। বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। অনেকটাই। হ্যাঁ, অনেকটা দূর। তোমরা যদি আসো এখানে, মন্দিরের টাইমিং বিকেলবেলা 4:30 থেকে রাত 8:25 অবধি, আর সকালবেলা 4:30 থেকে 5টা, আর 7:30 থেকে দুপুর 12টা 12:30 অবধি। তো এই টাইমিংয়ের মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা বিকেলের দিকে আসবে ভাবছো, তারা কিন্তু প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, যদি তোমরা মানে একটু বাইরের দিকে থাকো, যেরকম আমরা থাকি অনেকটা দূরে। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো আসলে কী হবে, অনেকটা সময় এখানে কাটাতে পারবে, থাকতে পারবে, ভালো লাগবে। তো আই হোপ এই ছোট্ট ব্লগটা, ছোট্ট না অনেকটা বড়ই হয়ে গেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর হ্যাঁ, ওর চ্যানেল ব্লগার অদিতি, ওকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের ভিডিওগুলো শেয়ার করো, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। তোমার ইনস্টা আইডিটা একবার বলে দাও। aditi272, সবাই প্লিজ ফলো করো। ফলো করে নিও, বা অদিতি দাস লিখলেও পেয়ে যাবে। আর আমার তো আই এম সৌমদীপ বলে আছে ইনস্টাতে, তো প্লিজ ওখানেও দেখো, ওখানেও আমরা ফটো ভিডিও সমস্ত কিছু আপলোড করি। তো চলো, ভিডিওটাকে ব্লগটাকে আজ এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।